অভয়ের সঙ্গে যে পৈশাচিক যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার 6টা মাস পার, তবে এখনো পর্যন্ত যে আন্দোলন চলছে, এই আন্দোলন বেঁচে রয়েছে সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হচ্ছে। কারণ আজকে রাজপথের ছবিটা ঘটনাচক্রে, আজকে অভয়ের জন্মদিন, আজকে 9 ফেব্রুয়ারি এবং 9 অগস্ট তাকে সেই পৈশাচিক ঘটনার সঙ্গে একেবারে সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু আজকে তার এই জন্মদিন উপলক্ষে তার আগেই তার বাবা মা কিন্তু ডাক দিয়েছিলেন সমস্ত নাগরিক সমাজকে যাতে আরও একবার বিচারের দাবিতে তারা পথে নামে। আর ঠিক সেই মোতাবেক দেখতে পাচ্ছি আমরা অভয়ের মঞ্চ তরফ থেকে কিন্তু আজকে প্রত্যেকে শহর নাগরিকরা প্রত্যেকে কিন্তু এবং অবশ্যই অভয় মঞ্চের সদস্যরা প্রত্যেকে আজকে পথে নেমেছেন। পথে নেমে কি এভাবে লড়াইটা জেতা যাবে? নিশ্চয়ই, আমাদের দৃঢ় বিশ্বাস কোনো খারাপ জিনিসের বিরুদ্ধে যখন আন্দোলন হয় সময় লাগতে পারে, কিন্তু আমরা ন্যায় বিচার পাবো, এইটুকু ভরসা আমাদের আছে। একটা বড় কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিল অভয়া। নিশ্চয়ই, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, এটা বলতে কোনো দ্বিধা নেই, এটা সবাই জানেন, যারা আছেন একদম ওপরে তারাও জানেন। একেবারে সেখানে তারা পরিষ্কার বলছেন যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয় ঘটানো, এবং সেক্ষেত্রে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। কারণ যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রেই কিন্তু আর্জি করে সেখানে খুন হতে হয়েছিল, পৈশাচিকভাবে খুন হতে হয়েছিল, ধর্ষিতা হয়েছিলেন অভয়া, এবং তার জন্যই আজ তার বাবা মার শূন্য ভেঙে জন্মদিনে তার বাবা মার কাছে কিন্তু তারা থাকতে পারলেন না, সে থাকতে পারছে না। আজকে প্রতিবাদে সরব হচ্ছেন প্রত্যেকেই, এবং সেই ছবি লাগাতার তুলে ধরবে রিপাবলিক বাংলা আপনাদের সামনে।